হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো কাল ছিল বাড়িতে মনসা পুজো, তো সকাল সকাল ঘুম থেকে উঠে সেটারই গোছগাছ করছিলাম। যেহেতু ব্রাহ্মণ সকাল সকাল আসবে 7টায় বলেছিল, তাই জন্যে সকাল সকাল উঠে আগে পুজোর গোছানোটা গুছিয়ে নিয়েছিলাম। তো তারপর যেহেতু আমার সকাল সকাল গোছানো হয়ে গেছিলো বলে পুজোর যা যা লাগবে, নৈবেদ্য, ফল, সমস্ত কিছুই আমার গোছানো হয়ে গেছিলো, মালা গাঁথা। তো আমি ভাবলাম যে তাহলে ঘরের পুজোটা দিয়ে নিই। তো ঘরের পুজো আমি সেই রীতিমতো ঘরের পুজো মানে মন্দিরের পুজোটা দিয়ে নিলাম, যেহেতু মনসা পুজোটা মনসাতলায় হবে। তো আমার এদিকে ঘরের পুজো দিতে না দিতেই, শেষ হতে না হতেই ব্রাহ্মণ চলে আসে। তো তারপর সমস্ত কিছু মনসাতলায় নিয়ে গিয়ে গুছিয়ে দিলাম। তারপর ব্রাহ্মণের সুবিধা মতন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। তারপর পুজোও শুরু হয়ে গেছিলো। আসলে আমাদের শ্রাবণ মাসের শেষের দিন প্রত্যেক বছরই মনসা পুজো হয়, এটা অনেকের বাড়িতেই হয়। তো পুজো হতে না হতে এদিকে বাবানও ঘুম থেকে উঠে পড়েছে। তো বাবানও দাদায়ের কোলে উঠে কাসর বাজাচ্ছিল। যেহেতু ঘুম থেকে উঠেছে সবে মাত্র, তাই ওর মুডটা একটু অফই ছিল। তো তারপর আমাদের পুজো প্রায় শেষের পথেই ব্রাহ্মণ সবাইকে আশীর্বাদ করলো, কপালে চন্দনের ফোঁটা দিল। তো বাবানকেও ডেকে, যেহেতু উঠে পড়েছিল, ওকে একটু আশীর্বাদ করে নিল। তো তারপর ও একটু বায়নাই করছিল, তাই আমাদের এখানে নিয়ে ওকে একটু বসিয়ে নিয়েছিলাম, যেহেতু ওর মুখটা যাতে একটু তাড়াতাড়ি ঠিক হয়। ঘুম থেকে উঠেছে সবেমাত্র বেচারা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো তারপর ওকে ক্যামেরাতে হাই করতে বলেছে ওর ঠাম্মি, আর এদিকে হাসতে বলেছে, তাই হেসে দেখাচ্ছে। তো যাই হোক, তারপর পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণ চলে যায়। আমি এদিকে প্রসাদগুলো গুছিয়ে নিয়ে ঘরে নিয়ে আসি। যেহেতু বাবান আমার অনেক পরে উঠেছে, তো আমার বিছানা গোছানো হয়নি। আমি এসে আগে বিছানাটা তুলে তারপর বাবানকে জল খাইয়ে দিই। আসলে আমি ছোট থেকেই বাবানকে অভ্যাস করেছি সকালবেলায় ঘুম থেকে উঠে জল খাওয়া, মানে যখন থেকে ও যেরকম 7-8 মাস বয়স থেকেই, যাতে ওর পটিটাও সকালবেলায় ঠিকঠাক হয়, সারাদিন জলের এটাও ঠিকঠাক থাকে। তো তারপর আমার বিছানা গুছিয়ে আমি ওকে জল খাইয়ে নিয়ে তারপর ওকে সকালের খাবার দাবার খাইয়ে নিয়েছিলাম। আর যেহেতু মনসা পুজো যতক্ষণ না হয় ততক্ষণ রান্নাবান্না করতে নেই, তো সেদিন রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেছিলো, আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়েছিল। তো এদিকে দেখো, আমাদের খাওয়া দাওয়া দেখে বাবানও চলে আসে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।